আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছু কথা বলতে আসছিলাম সবার জানানোর লিগে আর কি। কিছু ব্যাপারে আমি আমার যে জীবনে ঘটে যাওয়া যে সমস্যাগুলা আধ্যাত্মিক জীবনের কবিরাজি লাইনের এসব কথাগুলা কিছু প্রকাশ করতে চাই। এই যুগের যত ছেলেরা আছে যারা এসব কাজ শেখার জন্য উন্মুক্ত হয়ে রয়েছেন, গুরুর পিছনে হাজার হাজার টাকা দিতে আছেন, ওদের ব্যাপারে কিছু কথা বলতে চাই আমি। বলি কি কথা বলতে চান যে আমার এসব ব্যাপারে, যে আমার আধ্যাত্মিক ব্যাপারে কবিরাজি লাইনে গেছিলাম। আমার তো অনেকেই এই আপনার এইসব লাইনে যারা আছেন কবিরাজি লাইনে এই অনেক অনেক মানুষ চিনেন, গুরু বলতে শিষ্য বলতে অনেকে আমারে চিনে। আমি মুসলিম গাজী, দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন। শুনে তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন। আমার কথাগুলো শোনার পরে চিন্তা ভাবনা করবেন, কইরা তারপরে আপনারা এসব লাইনে যায়। যে আমার জীবনের যে দুর্ঘটনাগুলো ঘটছে, যে কষ্ট আমি পাইতে আছি, যে শাস্তি আমি পাইতে আছি, এইসব ব্যাপারগুলা হয়তো সবাই এমনি দেখেন। বর্তমানে আমি এখন আমার মোবাইলে খুব সুন্দর লাগতে আছে, দেখতে ভালো দেখা যাইতেছে, কিন্তু বিগত আজকে আমি 2 বছর 2.5 বছর মোটেও আমি ভালো ছিলাম না। কিছুটা এখন একটু সুস্থ আছি। আমার একটা ভাই আমার প্রতি দয়া করছে, এই কারণে সুস্থ আছি। ভিডিওর শেষে আমি বলতে আছি, আমি যখন কবিরাজি লাইনে গেলাম গুরু বকুলের কাছে শিক্ষা নিতে, ওই তন্ত্রমন্ত্র দিছে 1 বছর। তো ওনার কাছে গেলাম, প্রথম বছর আইলাম, গেলাম, কোনো কিছুই বুঝতে পারি নাই। যেভাবে বলছে মন্ত্রতন্ত্র সাধন করার লিগে এমনি করছি, কোনো মন্ত্রই কাজে না। এমনি কটকট দিয়ে হয়তো একটু জারফু দিলে ফোলাফানি একটু কান্দা থামতো, বা ওই আমার একটা কুত্তার হাড্ডি দান করছিল, একটা মোরগের হাড় দান করছিল, মোরগ সাধনা দিছিল আর কি, ওগুলা নিয়েছিলাম। তো পরে অনেক দিন গেছে গা, এই আমি গুরু বকুলের কাছে যাওয়া আশা করতেছি। ওনার চ্যানেলে দেখবেন আমার অনেক নাম, আমি ওনার পিছনে অনেক টাকা পয়সা দিছি, কিন্তু এখন আমার ইনকামও নাই। আমি খুবই অভাবে আছি, কষ্টে আছি। তবে এমন না যে খুব খারাপ অবস্থা নেই, আল্লাহ চালাইতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করছে, রহমানুর রহিম, এই কারণে চলতেছি। তবে এটা আপনাদের ব্যাপারে কথা বলতে চাইতেছি। আমার সবাই জানেন যে বিশ্বহরি গুরু বকুল আমারা দান করছিল। তো পরে বিশ্বহরি আমারা দান করছে, বিশ্বহরি আমার কাছে আসছিল। বিশ্বহরি এই বরণ নেওয়ার জন্য এক জায়গায় গেছিলাম। গুরু বকুলের শিষ্য মাহফুজ ভাইয়ের কালি কয়ে দিছিল যেমনি যেমনি একটা মন্ত্র দিয়ে, ছোট একটা মন্ত্র গুরু দান করছে বিশ্বহরি, ওই বিশ্বহরির বরণ নেওয়ার লিগা। তো পরে আমি বিশ্বহরির বরণটা এভাবে নেওয়ার পরে দেখি বিশ্বহরির বরণ ঠিকই আমার শরীরে বিশ্বহরি ঢুকে, কিন্তু কথা বলে না। অনেকবার গেছি গুরুর কাছে, গুরু বকুলের কাছে, এরপরে সমাধান দিতে পারে না। বিশ্বহরির জবান খোলে না, কয় এনে অন্য সমস্যা দেখা দিতে আছে, কিছু একটা বাধা দিতে আছে। তারপরে কইতেছে যে কিছু একটা আটকে রাখতে আছে, যে ওর কাছে যাইতে দিতে আছে না। গুরু বকুলও বুঝতে চাইতে আছে না যে আমার কেন এরকম হইতে আছে। বিশ্বাস করেন ভাই, আমার এই যে বিশ্বহরির বরণ নেওয়ার পরের থেকে আপনাকে সবারে বলি ভাই, গুরুর মতো গুরু হইলে যথেষ্ট, কিন্তু সব গুরু একরকম না। যে গুরু আমরা ঘরে সব দিক দিয়ে টেকাল দিয়ে রাখতে পারবো, ওই গুরুর কাছে যাবেন ভাই। জীবনে একটা রাত আমি ঘুমাইতে পারি নাই, এই 2.5 বছরের ভিতরে একটা রাত্র ঘুমাইতে পারি নাই, এত পরিমাণে অত্যাচার। কেউ কয় কুত্তার রুহু লাগাই দিছে। আরে এই গুরু দান করা জিনিস, এটি নিজের ক্ষতি করবো কে? এটি কেউ না কেউ লাগাই দিতে আছে। তারপর আমি গুরু বকুলও বলতে আছি যে আমার এই যে ক্ষতিগুলো, আমার এই সমস্যাগুলো একটু দেখেন, দয়া করে দেখেন। কিন্তু উনি দেখে, ঠিক করে দিছে। মনে করেন আমি ওনার বাড়ির থেকে বাইরে আছি, অর্ধেক হতে গেছি, আর আবার আমার এরকম
সবাই দেখছেন যে আমার এই যে এরকমভাবে আমি তখন পরিপূর্ণ করতে পারি না, আমার এই জায়গায় এই সাইডে আয়া পড়তো টানের লগে, এমনভাবে আমার শরীরের ভিতরে ঢুকে টান দিত, মুখের বাঁকা করে তো এরকম করে রাখতো। মানে সব সময় আমি কারোর লগে কথাও কইতে পারি নাই, একলা রুমের ভিতরে থাকছি। আমি অনেক মন্ত্রতন্ত্র দিয়ে দেখছি যে আমার এইসব এগুলো আমার চালান দিয়ে যে কেউ লাগাই দিয়ে রাখছে। ভাই আপনাদের কই বারে বারে এমন এমন বিদ্যা আছে যে জীবনে কেউ জানলে আল্লাহ ছাড়া ফেরানোর মতো ক্ষমতা কারো নাই, কারো সাধ্য নাই। কিন্তু কবিরাজি লাইনে এইসব হয় না। যেরকম আপনারা সহজ মনে করেন আই দুধ দিয়ে একজন গুরুর পিছে ঢুকে যান, বুঝুন ছাড়া জানন ছাড়া। দয়া করে ভাই আপনারা আল্লাহর হস্তে মানুষের কাছ থেকে আগে জানবেন, বুঝবেন, বা এইসব লাইনে গেলে আমি চলতে পারবো না, বাঁচতে পারবো, বা আমার ফ্যামিলি রক্ষা করতে পারবো, বা এইসব চিন্তা ভাবনা করে আপনারা এইসব লাইনে যায়। আমি জানি যে এটা কি ভোগান্তিটা, এই যে জিনের অত্যাচারগুলা কি জিনিস, মানে কি অবস্থা করে যে জিন। ভাই আপনারা হয়তো আপনাদের আমি বইলা বুঝাইতে পারবো না, জাগো শরীরে জিন আছে, জাগো পিছনে যারা করে মানুষ লাগাই দেয়, তারাই একমাত্র বুঝতে পারো যেটা কষ্টটা কি জিনিস। বিশ্বাস করেন আমার মানে এখন এই কথাটা এখনো মনে উঠলে আমার চিক্কুর দিয়ে কান মানে কত রাত আমার কানতে কানতে যে যায়, মানে আপনাদের কইয়া বুঝাইতে পারতাম না। কিন্তু আমার একটাই দুঃখের বিষয়, আমার গুরু, আমি বারে বারে আমার গুরুর কাছে যাই যে আমার গুরুরে কই যে আমার গুরু যে আমার এই সমস্যাটা একটু দেখেন আমার এই যে ব্যাপারটি কি লিগে এরকম হইতেছে, হয়তো আমার শরীর বড় কম মন্ত্র দিয়েছি এটা জব করো, তাই আমি জব করি। আমার দিছে একটা মন্ত্র যে আজীবনের লিগে শরীর বন্ধ, আমি বন্ধ করি, মন্ত্র জপ করি, তেঁতুলো করি, বড়ি করি, জ্বালাইয়া বইয়া আসন দিয়ে গিরবাতি মোমবাতি জ্বালাইয়া আসন দিয়ে বইয়া গুরুর নাম স্মরণ করে বইয়া মন্ত্র জপ করি, আমার মন্ত্র সিদ্ধি হয়। আমি ওনারা বলছি যে আমার ফকিরি নষ্ট, আমি বিপদে আছি, আমি কিভাবে বুঝাবো ভাই আমার ফ্যামিলিতে যে আমি কি একটা কষ্টে আছি, না পারে আমার বউ ঘুমাইতে, না পারে আমি ঘুমাইতে, যে কী ধরনের অত্যাচার, কী ধরনের ক্ষতি যে করে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ হয়তো দয়া করে বাঁচাইয়া রাখছে, কবে মেরে ফেলাইতো। আমার চেহারার যে কি অবস্থা করছে, কি না যে হাল করছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে ভাই এই সব ধরনের সমস্যাগুলোর কথা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না। আমি আরও অনেক ভিডিও বানাবো, এটি বানায়া সব আমি অনেকের মোবাইলে দিমু, যারা এসব আমার লাগে অনেক কবিরাজ অনেক তান্ত্রিকের পরিচয় আছে সবার কাছে কাছে দিম। কিন্তু ভাই দয়া করে আপনারা ভুল করে এরকম লাইনে জড়াইন না, এটাই আমার কথা। আর দ্বিতীয় কথা হয়েছে ভাই, আমি আমার গুরুর কাছে আমার কষ্ট একটাই, গুরু মানুষ হাজার হাজার মানুষের জিনে ধরা মানুষ সুস্থ হয়, আমিও তো একটা জিনে ধরা রোগী। হয়তো আমি নিজে ইচ্ছা বরণ নিছি, আপনি দান করছেন দেখে আমি বরণ নিছি, কিন্তু আমারটা সুস্থ হইল না। আমি যার কাছেই যাই এমন এমন হুজুরের দ্বারা গেছি যে বাংলাদেশে এরা নাম করা, এরা দেখেও আমার যে হইব না, সময় লাগবো 3 মাস 4 মাস হেগো পিছে ঘুরেও হের পরে এরা সুস্থ করতে পারে না। এটা কি এমন জিনিস আমার পিছনে লাগছে যে আমি এগুলা সরাইতে পারি না কোনো মন্ত্র দিয়া তন্ত্র দিয়া। ওই আবার আমার ওস্তাদে কইছে যে আমার বাপের মতো প্যারালাইসিস হয়ে গেছে। হ্যাঁ, তো প্যারালাইসিস হয়ে গেছে, তো এখন আমার এই যে চেহারাটা দেখেন আপনারা, এখন আমার চেহারাটা আল্লাহর মধ্যে দয়া করছে, দেন আমার চেহারার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আমার গুরু কইছে যে আমার চেহারা আমি ডাক্তার দেখাইতাম। ভাই আপনারা চাইলে আমি মেডিকেল রিপোর্টগুলো সব দেখাইতে পারবো। আমার এইখান থেকে এখানে এক্সরে করাইছি, এটা এক্সরে করাইছি, হার্ট এক্সরে করাইছি, মানে কি করাও কি মানে কি বলবো সব দিক দিয়ে। মানে আমার তো বাপদাদা জায়গা সম্পত্তিও নাই, ঘর বিটারা সারা বেচ হলো চিকিৎসা করাইতাম, ডাক্তার দেখাইতাম, তারপরে যতটুকু পাচ্ছি যা কামাই করছি এই লাইনেই খরচ করছি, কিন্তু আমার এটা সমাধান হয় না। তা একজনে সমাধান করছে, এটা একটু এখনও পরিপূর্ণ আমি সুস্থ হই নাই, এখনও আছে যে ফ্লাশ দিয়ে। ভাই এটা যন্ত্রণা যে কী জিনিস, ফ্লাশ দিয়ে মানুষের দাঁতগুলা টান দিলে যেরকম অনুভব মনে হয় না, একটা জিন মানুষের শরীরে ঢুকলে যে এরকম অত্যাচার করতে পারে, ফ্লাশ দিয়ে টাইনা টাইনা মানুষের দাঁত উঠে এলে যেরকম এরকম অত্যাচার করে। ভাই দূর থেকে মানে স্বচক্ষে মানুষকে দেখলে বুঝতেই পারত না যে এর ভিতরে কী ক্ষতি হইতেছে, কী সমস্যা হইতেছে। ভাই দয়া করে আপনাদের সবারই কইতেছি যে আপনারা বুঝেন, আগে বুঝেন, কিন্তু আপনারা যদি আল্লাহর পথে থাকেন আপনাকে কবিরাজিও লাগতো না, সঠিকটা চিন্তা ভাবনা করে করেন।
যেটা আপনাকে সঠিক মনে হয়, যে আল্লাহ রসুলের পথে চলেন, আল্লাহ দেনে থাকেন, দেখবেন আপনাকে সব কিছু আল্লাহ। এই যে আমার রমজান মাসটা গেছে, একদিন আমি তাজ্জুদ বাদ দিই না, নফল নামাজ বাদ দিই না, রাত্রে নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া করছি, জিকির করছি, হয়তো আল্লাহ মোক ফিরে চাইছে, একটু দয়া হয়েছে, ভাই মাহফুজে আমার একটু সুস্থ করেছে, কিন্তু এখনও আমি পরিপূর্ণ সুস্থ না, এখনও আমার ভিতরে আছে, আমি এটা অনুভব করতে আছি। আগে আমার মুখ টুক বেহা করে লাইতো, আমার একটা রাত্র ঘুমাইতে দেয় না ভাই। হয়তো আমি বুঝতে পারি না আপনাদের যে কেমনে বুঝামো, যে কিভাবে বললে আপনারা বুঝবেন, যে আমি হয়তো কান্দে বুঝাইলেও বুঝতেন না, এমনি বুঝাইলেও বুঝতেন না, তবে আপনারা আমার কথাগুলা বুঝার চেষ্টা করেন যে আমি কি কথাগুলো আপনাদের বলছি, বা আপনারা কি বুঝছেন, যে এত সহজ না একটা জিনিস, মানুষের দেব দেবতা চালান এত সোজা জিনিস না, একটা জিন চালান এত সোজা জিনিস না। আর একটা কথা বলি, যতটা মানুষে কোনো রুহ নিয়ে খেলাবেলা করে, একটা মানুষও বলতে পারবো না চ্যালেঞ্জ দিয়ে যে আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমার কোনো ক্ষতি হয় না। তাদের ক্ষতি করেই, কিন্তু ভাই তারপর আপনারা কেন যান এই লাইনে? আমি আরও এইসব দেখি, আমার যেহেতু অত্যাচার এই 1 বছর ধরে করতে আস, 2.5 বছর ধরে করতে আস, আমি প্রথম বছরে আমি প্রতিজ্ঞা নিছি আমি আর জীবনে কবিরাজি লাইনে থাকবো না। আমি অনেক মন্ত্রতন্ত্র শিখছি, কিন্তু আমার এটি এখন কাজ হয় না। কিন্তু দয়া করে ভাই আপনারা এইসব লাইনেতে ফিরে আইন, আপনারা এইসব লাইনে যাইন না। আল্লাহ রসুলের দোহাই লাগে, নামাজ রোজা পড়েন, আল্লাহরে ডাকেন, জীবনটা আল্লাহ সুন্দর কাটায় নিব। আর আপনারা যতটি মানুষই আমি জানি 99% ফোলা হয় না, আমি যত কবিরাজের কাছেই গেছি সবটি ফোলা হয়নের একটা না একটা কুমন্তব্য আছে, নিয়ে গুরুর কাছে যায়। সবটি ফোলা হয় না, আমি জিজ্ঞেছি, হয়তো কোনোটা বাপের ক্ষতি করতে যায়, কোনোটা হয়তো একটা মেয়ের ফ্রেম করে মেয়ের ক্ষতি করতে যায়, মেয়েটারে ফাইতে চায়, নয়তো কোনো একটা মানে কারো ক্ষতি করতে যায়, বা খারাপ কোনো কাজ করে তারা টাকা ইনকাম করতে যায়। এইসব লাইনের বেশিরভাগ ইয়ং জেনারেশন ফোলাফাইন যায়। আর ভাই এসব থেকে দূরে থাকেন, শুধু এসব থেকে দূরে থাকেন। আল্লাহর রাস্তে বলি একটু ভালোর দিকে আপনারা মনোযোগ দেন, আল্লাহ দেনে থাকেন, তাজ্জুদ পড়েন, আল্লাহ ডাকেন, দেখবেন কোনো না কোনো পথ দেখাইবে ভালো পথ। ভালো পথে এত শান্তি, এত আরাম, এত সুখ, যে আমি আপনাকে বইলা বুঝাইতে পারবো না ভাই। কথা বুঝছেননি? মানে এত সুখ, সোজা কথা। কিন্তু হয়তো মানুষ আমারা দেখলে ভাবে যে আমার ভিতরে খারাপ, আমার মোচের ব্যাগ দেওয়া, চুল বড় এইসি, কিন্তু আসলে না। এই জিনিসটি মানুষের উপর দেখে ভিতরটা কখনো যাচাই করা যায় না। তো ভাই এটুকু ভিডিও অনেক বড় হয়ে যায়, আমি অন্য অন্য ভিডিওতে আরও অনেক কথা বলবো। যদি আপনারা ফলো রাখেন, যার মোবাইলেই ছাড়ি, হয়তো আমার মোবাইলে ছাড়তে পারি, টিকটকে ছাড়তে পারি, বা অন্য অন্য মানুষের মোবাইলেও ছাড়তে পারি, আপনারা দেখবেন আরও অনেক কথা আছে বুঝার। আপনাদের বুঝিয়ে বলবো যে আমার জীবনের ঘটে যাওয়া সবগুলো ইতিহাস সবটি তুলে ধরবো, যে কী কী হয়েছে এই পর্যন্ত, কীভাবে আমি কত কষ্ট করে বাচ্চা রয়েছি।